ইসলামী শরীয়তে নারীদের গাড়ি চালানো কি নিষিদ্ধ, নাকি নির্দিষ্ট কিছু শর্ত মেনে চললে গাড়ি চালানো বৈধ? বিষয়টি নিয়ে সমাজে রয়েছে নানা ধরনের আলোচনা ও মতভেদ। তবে শরীয়তের মূল নীতি বলছে, নারীদের গাড়ি চালানো নিজে থেকে হারাম নয়, বরং নির্ধারিত বিধিবিধান ও শালীনতা মেনে চললে তা জায়েজ। ইসলামের প্রারম্ভিক যুগেও নারীদের বাহন ব্যবহারের সুস্পষ্ট নজির রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এবং নারী সাহাবীরা উটের পিঠে চড়ে সফর ও যাতায়াত করেছেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উষ্ট্রারোহী নারীদের প্রশংসা করেছেন। ফলে নারীর প্রয়োজনীয় যাতায়াতে বাহন ব্যবহারে যে মূলত নিষিদ্ধ নয় তা প্রমাণ পাওয়া যায়। সময়ের পরিবর্তনে উট বা ঘোড়ার পরিবর্তে এখন গাড়ি যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। তাই শরীয়তে নিষিদ্ধ কোনো বিষয় যুক্ত না হলে নারীর গাড়ি চালানো মূল নীতিগতভাবে জায়েজ। তবে গাড়ি চালানোর সময় অবশ্যই পর্দা ও শালীনতা বজায় রাখতে হবে। গায়রে মাহরামের সঙ্গে শরীয়ত বিরোধী নির্জনতা এড়িয়ে চলতে হবে। আর কোনো যাত্রা শরীয়তের পরিভাষায় সফরের পর্যায়ে পড়লে মাহরাম সংক্রান্ত বিধানও বিবেচনায় নিতে হবে। অর্থাৎ নারীর গাড়ি চালানোকে শুধু নারী হওয়ার কারণে নিষিদ্ধ বলা যায় না, বরং পরিবেশ, নিরাপত্তা ও শরীয়তে নির্ধারিত বিধিবিধান মেনে চলার বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ। মাইশা আঞ্জুম, মুন টাইমস নিউজ।